আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড়ো ঝড়ো মিষ্টি ঝিরিঝিরি শব্দ নিয়ে আমাদের মাঝে চলে এসেছে বর্ষাকাল। আর সেই বর্ষার আগমনে প্রকৃতির চারপাশ কিন্তু বৃষ্টির ঝিরিঝিরি শব্দে মুখরিত হয়ে যাচ্ছে দিন রাত দুপুর। আর এই তো টানা কয়েকদিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কোনো থামার কিন্তু নামগন্ধ নেই। একদম টানা সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টি স্নাত একটা দিনে আমার একটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে। আমার আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানেই আছেন প্রত্যেকে তার নিজের অবস্থানে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি এবং সুস্থ আছি। বেশ অনেক দিন পর আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর এই তো বৃষ্টি হলে হবে কি, যদিও বৃষ্টির দিনটা অলসতা করে কাটানোর খুবই ইচ্ছা করে সবারই, কিন্তু সেই সুযোগ কিন্তু থাকে না। সকালবেলা কিন্তু উঠে মেয়েকে নিয়ে রেডি হয়েছিলাম যে স্কুলে দিয়ে আসবো ওকে, কিন্তু একটানা বৃষ্টির কোনো থামার নামগন্ধ ছিল না। তো যার জন্য দেখা গিয়েছে রেডি হয়ে আবার সব কিছু ড্রেস চেঞ্জ করে লেগে পড়েছি সংসারের কাজকর্মে। আর প্রথমেই যে গানের লাইনগুলো আমার কাছে মনে পড়েছে সেটা কিন্তু একটা বিশেষ কারণে। দেখা যায় যে বৃষ্টি হলেই কিন্তু আমাদের মনের মধ্যে একটা অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি তৈরি হয়, যার জন্য দেখা যায় সারাদিন মনে হয় একটু শুয়ে বসে আরাম আয়েশ করে কাটিয়ে দেই। একদমই ভাজা পোড়া খাবার দাবার, বৃষ্টি বিলাস করতে খিচুড়ি, তো সব কিছু মিলিয়ে কিন্তু মনে হয় যে একটু আলসেমি করি বা একটু রিল্যাক্স করি, একটু কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে থাকি, কিন্তু সেই উপায় আমাদের নেই। কিছুতে মন না বসলেও কাজে কিন্তু আমাদের ঠিকই মন বসাতে হয়। আর এই তো স্নেক প্লান্টটা হচ্ছে আমি এক সপ্তাহ আগে কিনেছি, তো মোটামুটি বড়ই ছিল। তো যেহেতু গেস্ট বেডরুমটা একটু ক্লিন করেছি, যেহেতু একটা ইনডোর প্লান্ট, তো ভাবলাম যে একটু রুমে দিই, দেখতে কেমন লাগে, একটু নতুনত্ব আসবে। আর এই তো ওয়ার্ড্রোবের উপরের অংশটা আমি মোটামুটি এভাবে সাজিয়ে রাখি, যেহেতু এই খেলনাগুলো দিয়ে আমার মেয়ে কিছুক্ষণ পর এসে খেলে, যাতে হাতের কাছেও থাকে এবং একটু গোছানো থাকে, ভাবেই রাখলাম সেজন্য। হয়তোবা অনেকদিন ভিডিও না দেওয়াতে অনেকে আমাকে ভুলে গিয়েছেন, হয়তোবা আমার চ্যানেলটাকে অনেকের খুঁজে পেতে একটু সমস্যা হবে, হয়তোবা নোটিফিকেশন অনেকের কাছে পৌঁছবে না। তবুও যারা আজকের ভিডিওটি দেখছেন এই মুহূর্তে এখন পর্যন্ত আমার সঙ্গেই আছেন, তো আপনাদেরকে সেই রিকোয়েস্ট আবার করে রাখছি, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। আর ইতোমধ্যে যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি ভাবলাম যেহেতু বেডরুমটা একটু গুছিয়েছি, তো পাশেই দেখলাম যে আবার এই তো সাইডে একটু ধুলো পড়েছে, যেহেতু রুমটা এখন একটু ঝাড়ু দিয়ে নিব, তাই একটু আশেপাশে যে আসবাবপত্রগুলোতে ধুলো জমেছে তো সেগুলোতেও একটু ঝাড়ু দিয়ে নিলাম। বৃষ্টির সময়টাতে দেখা যায় যে যেহেতু একটু চারপাশটা অন্ধকার থাকে, ঘরে খুব একটা আলো প্রবেশ করতে পারে না, সেজন্যই ভিডিও খুব একটা ভালো হয় না। তো ওই সময়টাতে দেখা গিয়েছে যে লাইট জ্বালিয়ে তারপরে হচ্ছে জানলা বন্ধ করে ভিডিওর প্রথম অংশটুকু করেছি। এখন আবার দেখলাম বৃষ্টি কিছুটা কমেছে, কিছুটা চারপাশ আকাশটা পরিষ্কার হয়েছে, তাই আবারও জানালাটা খুলে দিলাম। আর আমার কেন যেন দরজা জানালা সব কিছু একটু খুলে না দিলে সাফোকেটিং লাগে, কেমন যেন একটা দম বন্ধকর পরিস্থিতি মনে হয়। আর ঘরের জানলা দরজা সব কিছু লাগানো থাকলে কিন্তু একটা ভ্যাপসা একটা ব্যাড স্মেল আসে অনেক সময়, তো সেটাও ভালো লাগে না। আমার কাছে মনে হয় ঘরটা হবে খুব খোলামেলা আলো বাতাসপূর্ণ, বাইরে থেকে রোদ প্রবেশ করবে, বাতাস প্রবেশ করবে, আলো বাতাসে খোলামেলা একটা আলোকিত পরিবেশ থাকবে ঘরের মধ্যে, তাহলেই নাকি ঘরটাকে ঘর মনে হবে। তো এই তো আমার কিন্তু গেস্ট বেডরুমটা পরিষ্কার করা হয়ে গিয়েছে মোটামুটি গুছিয়ে। আর এখানে যেহেতু খুব বেশি একটা আসবাবপত্র নেই, তাই খুব একটা গোছাতে সময় লাগে না, সিম্পল জিনিসপত্র রেখেছি যাতে করে আমরা এবং গেস্টরা আসলে যাতে তাদেরকে একটু থাকার জন্য একটা কমফোর্ট জোন দেওয়া যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমি আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। কয়েকদিন আগে হচ্ছে আমি মিরপুরে গিয়েছিলাম আমার সংসারের জন্য এবং ঘর সাজানোর জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে, তো ভাবছি যে আপনাদের সঙ্গে সেই ভিডিওটা এখন শেয়ার করে দিই।
বাসায় থাকাকালীন ভিডিও যখন করি যতটা কমফোর্টেবলি করতে পারি, আমি বাইরে গেলে কেন জানি না ভিডিও করতে আমার খুব বেশি অস্বস্তি লাগে। জানি না যারা বাইরে আউটডোর ভিডিওগুলো করে বা শপিং ব্লগগুলো করে কিভাবে করেন, আমার কিন্তু স্বস্তি লাগে। যখন দেখা যায় করি টুকটাক, তাও আবার তাদেরকে পারমিশন নিয়েই করা হয়, মানে কারো পারমিশন ছাড়া আসলে কোথাও গিয়ে ভিডিও করতেও ভালো লাগে না, কে কী ভাববে। তো যাই হোক, আমি এরকম দুটো কুশন নিয়েছি। এগুলো হচ্ছে নর্মালি যে বালিশগুলো ব্যবহার করি সেগুলোর সামনে দেওয়ার জন্য। এগুলো একটু লম্বাটে টাইপের, বালিশের থেকেও চিকন। এটার মাপটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো অনেকদিন থেকে ভাবছিলাম কিনবো, তো যেহেতু এর মধ্যে মিরপুরে গিয়েছিলাম সেখান থেকে কিনে এনেছি। আর আমি আমার বাসার ওয়াশরুমের সামনে দেওয়ার জন্য পাপোশ কিনেছি। তো এখানে আমি দুটো পাপোশ কিনেছি, দুইটা ওয়াশরুমের সামনে দেওয়ার জন্য। দুইটা সেম ডিজাইনেরই কিনেছি, শুধু কালার একটুখানি পার্থক্য আছে। তো কেনার পরে আমার কাছে মনে হচ্ছে এগুলো আর ওয়াশরুমের সামনে দেব না, এগুলো হচ্ছে আমার বেডের সামনে দেব। আমার কাছে বেশ ভালো লেগেছে এগুলো, তো ভাবলাম যে পরে আবার ওয়াশরুমের সামনের জন্য কটনের কিনে নিব। আর এই তো এরপরে কিনেছি হচ্ছে আমার বেড সাইড টেবিলের জন্য দুটো ম্যাট, এভাবে যাতে একটু কভার আপ থাকে উপরে, এগুলো থাকলে ধুলোটা পড়ে না, দেখতেও ভালো লাগে। তো একটা নিয়েছি রাউন্ড শেপের, আর আরেকটা নিয়েছি স্কোয়ার শেপের। পরে ডাইনিং টেবিলের ক্লথ কিন্তু আর কেনা হয়নি, মানে পছন্দ হয়নি তেমন একটা, বা হয়তো বা দামাদামি করে আমি কিনতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে প্রাইস অনেক বেশি যাচ্ছিল যেখান থেকে আমি এগুলো কিনেছি। তুলনামূলকভাবে ডাইনিং টেবিলের যে কভারগুলো সেগুলো একটু প্রাইস বেশি মনে হচ্ছিলো, সেজন্য আর সেখান থেকে নেওয়া হয়নি। যারা ঘর সাজাতে পছন্দ করেন তাদের কিন্তু ঘর সাজানো একটা নেশার মতো হয়ে যায়। দেখা যায় যখন বাইরে কোনো কিছু কিনতে যায়, যেখানেই যায় না কেন ঘর সাজানোর জিনিসটাই আগে চোখে পড়ে, দেখলে মাথা ঠিক থাকে না যে কোনটা রেখে কোনটা নেব। এই তো আর্টিফিশিয়াল যে লতাগুলো আছে সেগুলো এখানে হ্যাং করার জন্য এই হ্যাঙ্গিং কি বলে, হ্যাঙ্গিং বাস্কেট বলবো না কি বলবো, এটা কিনেছি। এটার মধ্যে কিন্তু একটা আর্টিফিশিয়াল ছোট ফ্লাওয়ার দেওয়া ছিল, তো আমি সেটা নেইনি, সেটা রেখে আমি হচ্ছে এটা নিয়েছি শুধু। আর এটা হচ্ছে সম্ভবত কি বলে, নারিকেলের ইয়ের মধ্যে মনে হচ্ছে, যে কোকোপিট থাকে ওইটার মতো মনে হচ্ছে। আসলে এটা কি দিয়ে বানিয়েছে বুঝতে পারছি না। আর মূলত আমি এটাতে হ্যাং করব, তো দেখতে যাতে একটু আর্টিস্টিক লুক আসে বা একটা ন্যাচারাল ভাইব থাকে, সেজন্য হয়তো বা ভিতরে এরকম এটা দিয়েছে টবের মতো। তো যাই হোক, এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এটার সঙ্গে হ্যাং করার জন্য হচ্ছে আমি একটা আর্টিফিশিয়াল লতা কিনেছি। আর এই জিনিসটা আমার কাছে এত ভালো লেগেছে, এটার সঙ্গে কিন্তু বাবুই পাখির বাসাও ছিল, তো আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে। আর সি গ্রাসের হচ্ছে এরকম ছোট যে প্লান্ট হোল্ডার বা প্লান্টার না কি বলবো, এখানে কিন্তু আমার কাছে মনে হয় যে ভাজা পোড়া খাবারও সার্ভ করা যাবে, যেমন পেঁয়াজু, বেগুনি বা ফ্রেঞ্চ ফ্রাই, এই টাইপের কিছু, দেখতে বেশ ভালো লাগবে। আর এই তো আমি সেই ঝুলন্ত টবে হ্যাং করার জন্য আমি হচ্ছে এই লতাটা নিয়েছি। লতাটা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে, অনেকটা রিয়েলিস্টিক। অনেকদিন থেকে ভাবছিলাম যে এই লতাটা নিব, কিন্তু বাইরেও যেতে পারছিলাম না, সেজন্য আর এগুলো কিনতেও পারছিলাম না। এরপরে RFL বেস্ট বাই থেকে মেয়ের জন্য হচ্ছে টিফিন বক্স নিয়েছি। তো ও যেটা ব্যবহার করছিল সেটা ছিল প্লাস্টিকের পুরোটাই। তো প্লাস্টিক যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর, আর সেজন্যই ভাবলাম যে ওর জন্য এরকম একটা কিনি। এটার ভিতরে যেখানে খাবার রাখা হবে সেই অংশটা কিন্তু স্টিলের। তো আপাতত মনে হচ্ছে এটা মোটামুটি একটুখানি সেফ প্লাস্টিকের থেকে, তো সেজন্য এটা নিয়েছি। আর সেই সঙ্গে এই ওয়াটার বোতল নিয়েছি। ভেবেছিলাম যে গ্লাসের নিব, পরে দেখলাম যে কাচেরটা নিলে আসলে যেহেতু বাচ্চা মানুষ হয়তো ফেলে দিয়ে ভেঙে হাতটা কেটে যেতে পারে। আর অলরেডি এটার মধ্যে কিন্তু সে একবার পানি খেয়েও নিয়েছে। আর এরপরে আরও একটা ওয়াটার বোতল নিয়েছি, এটা হচ্ছে পুরোটাই কাচের। তো এটা অনলাইন থেকে নেওয়া হয়েছে, তো দেখে মনে হয়েছিল কাচের কোয়ালিটিটা বেশ ভালো হবে ছবিতে দেখে। তো যা আছে মোটামুটি প্রাইস অনুযায়ী ঠিক আছে, খারাপ না। এটাও মোটামুটি ভালোই বলবো আমি, প্রাইস অনুযায়ী মোটামুটি চলে যাবে। আর এই তো এরপরে হচ্ছে আমার বাসার যে রেগুলার ব্যবহার করার কাঁটা চামচ এবং চা চামচ সেগুলো শেষ হয়ে গিয়েছিল, সেজন্য নিয়েছি কাঁটা চামচ এবং চা চামচ 6টা করে। আর এই তো এই ছিল হচ্ছে আমার টুকটাক কিছু কেনাকাটা।
আর এই তো এখন ভাবলাম যে পাপোশ কিনেছি তো সেখান থেকে একটা বেডের সামনে দিয়ে দিই, কেমন লাগে দেখতে। তো ভালোই লাগছিল, তো ভাবছি যে এগুলো বেডের সামনেই রাখবো আপাতত। টুকটাক নতুন কিছু সংযোজনও কিন্তু ছোটোখাটো হলেও আমাদের ঘরের লুক চেঞ্জ করতে অনেক বেশি সাহায্য করে। যেমন সামান্য একটা পাপোশ, খুব ছোট একটা জিনিস, এটা দেওয়াতে কিন্তু বেশ একটা নতুনত্ব এসেছে ফ্লোরের মধ্যে। বেডের সামনের অংশটাতে মনে হচ্ছে যে একটা নতুনের ছোঁয়া এসেছে। আর বাইরে কিন্তু এখনও মুষলধারে বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছে, তাই ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে, যদিও বা দুপুরে রান্না করা আছে, তাই একটু বৃষ্টি বিলাস করে নেওয়া যাক। আর বাসায় যেহেতু গরুর মাংস রান্না করা ছিল কিছুটা, তাই একটুখানি ভাবলাম যে খিচুড়ি রান্না করি। আর আজকে একটু হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করছে যাতে ঝটপট হয়ে যায়, খুব বেশি একটা দেরি না লাগে। আর বৃষ্টি হলেই আমার মেয়ে বলবে যে মা আজকে তো খিচুড়ি খেতে হবে, আজকে তো বৃষ্টি হচ্ছে। আর সেই সঙ্গে ফারিনের বাবাও কিন্তু খিচুড়ি খেতে বেশ পছন্দ করে। বৃষ্টির সময় হলেই বলবে যে আজকে খিচুড়ি রান্না করো, হয়তো বা ফোনে বলে দিবে যে কি রান্না করেছো, রান্না না করে থাকলে খিচুড়ি করো। তো সেই ভাবনা থেকে ভাবলাম যে খিচুড়ি রান্না করে ফেলি। এটা দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু এখনও টানা বৃষ্টি হয়েই যাচ্ছে। বাইরে বেরোনোর কিন্তু কোনো উপায় নেই। আমাদের মতো যারা বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বেরোতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই খারাপ বাইরে বেরোনোর জন্য। এই তো এর মধ্যে কিন্তু খিচুড়িটা অনেকটা ফুটে এসেছে একদম। আমি এই সময়টাতে কিছুটা মাংস দিয়ে দিলাম। আর এরপরে হয়তো বা কিছু একটু পাকোড়া বা ভাজা টাইপের কিছু করে নিব। বেগুন ভাজা থাকলে খুব বেশি ভালো হতো, কিন্তু বাসায় যেহেতু বেগুন ছিল না সেজন্য আর আজকে বেগুন ভাজা হবে না। তো যাই হোক, খিচুড়ি মোটামুটি হয়ে গিয়েছে। এরপর আমি খানিকটা দমে রেখে দিলে এরপরে নামিয়ে নিব। আর খিচুড়ির স্বাদ বাড়াতে কিন্তু সরিষার তেলের কথা কি বলবো, সরিষার তেল দিলে কিন্তু খিচুড়ির মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় এবং খেতেও বেশ ভালো লাগে। তো এখন আমি এটাতে কিছুটা সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে দমে রেখে দেব। আর সেই সঙ্গে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।